এই পর্যায়ে আমরা তার বক্তব্যের কাছে চলে যাব। জনাব এইচ.এম. ওসমান গনি চৌধুরী, চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটি, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। সম্মানিত সভাপতি, বিভিন্ন নেতৃবৃন্দ, আমার সামনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সবাইকে পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের সামনে যে মানুষগুলি বসে আছে তারা প্রত্যেকেই স্বর্ণের মানুষ। আপনারা অনেকে বলতে পারেন স্বর্ণের মানুষ কেন বললেন? স্বর্ণটা যেহেতু বর্তমান সমাজে সবচেয়ে দামি, আমার সামনে যে মানুষগুলো আছে তারাও প্রত্যেকে দামি মানুষ। কেননা তারা প্রত্যেকে নিজের থেকে নিজের পরে অন্যের উপকার করার জন্য চেষ্টা করে। এই জন্যই আপনারা প্রত্যেকে দামি মানুষ। এই জন্যই আমি আপনাদের প্রত্যেকে আবারও অভিনন্দন জানাই। আমরা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যেভাবে আমাদের মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি, সেভাবে আমরা আমাদের কার্যক্রমগুলো আগামী দিনেও সেভাবে অব্যাহত রাখবো। বিভিন্ন দুর্যোগ প্রতিরোধে সামাজিক সংগঠনগুলো এগিয়ে যাচ্ছে। এই সংগঠনগুলোকে যদি রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে যদি সহযোগিতা করা হতো, তাহলে এই সংগঠন আরো বেশি এগিয়ে যেতে সম্ভব হতো। যেহেতু সরকার বিভিন্ন এনজিওগুলোকে সহযোগিতা করতেছে, তারা তাদের মতো করে কাজ করতেছে, এভাবে যদি সামাজিক সংগঠনগুলো যদি সরকার সহযোগিতা করতো, তাহলে সামাজিক সংগঠনগুলো আরো অনেক দূরে এগিয়ে যেত। তাই এখানে যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে, আমরা প্রত্যেকে যদি একই প্ল্যাটফর্মে এসে আমরা কিভাবে রাষ্ট্রীয়ভাবে একটা স্বীকৃতিও আমরা পেতে পারি, সেটার জন্য আমরা এগিয়ে যাওয়ার জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করে যাব। আজকে এই যে ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত সভাপতি নায়েব মোহাম্মদ ফারুক অত্যন্ত মানবিক একজন মানুষ। যে মানুষটি প্রতিটি কাজে, যেখানে কোনো দুর্যোগের খবর পায়, যেখানে কোনো অসহায়ের খবর পাওয়া যায়, সেখানে আমরা সবসময় নায়েব মোহাম্মদ ফারুককে আমরা সবসময় মাঠে ময়দানে পেয়ে থাকি। তাই আমি নায়েব মোহাম্মদ ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অর্থ সংগঠনের যে চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত আছেন, ওনাকেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রমে আমরা সবসময় ওনাদেরকে আমরা পাশে পাই এবং অতীতে যেভাবে আমরা ওনাদেরকে পেয়েছি, আগামী দিনেও যাতে এইভাবে আমরা এই সংগঠনকে বিভিন্ন দুর্যোগকালীন সময় আমরা পাশে পাই, ওনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ওনাদের যে সহযোগিতার হাত ছেড়ে দেবে, ওনারা সবসময় বাড়িয়ে দেয় সাধারণ মানুষের জন্য, নিরীহ মানুষের জন্য। আজকে যেহেতু এখানে সংক্ষিপ্ত সময়, সেজন্য আর কথা বেশি বলবো না। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমরা আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাই সুস্বাস্থ্য বিনিয়োগ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।